ওয়ালের ইট গাঁথনির কাজ শুরু হয়ে গেল। এটা হচ্ছে কিচেনের পাশ, বাকি এই পশ্চিম পাশের কাজ শেষ হয়েছে। আমরা অর্ধেক করে করতেছি আর কি, রেস্ট নিয়ে যতদূর করা যায়। এটা হচ্ছে বাসাবাড়ির কাজের জন্য সবচেয়ে নিরাপদ হয় 1 মিটারের বেশি না গাঁথা। গাঁথে নিতে 1 মিটার বেশি না গাঁথা। আর এই যে ইটটা হচ্ছে গাঁথনির আগে অবশ্যই কমসে কম 2-3 দিন পানি দিয়ে ভেজানো সুন্দরভাবে, মানে কিউরিং করা। অর্থাৎ এই টানার পরে 4-5 দিন করলে সবচেয়ে ভালো হয় পানি দিলে। আর যতদিন পর্যন্ত গাঁথে ততদিন পর্যন্ত সবসময় পানি দেওয়া উচিত। এটা পানিটা যদি ঠিকঠাক মতো দেওয়া যায় সেক্ষেত্রে এই ইটের গাঁথনিটা ভালো হয় এবং এই মূল যে গাঁথনি যে মূল শক্তিটা পায়। এই পাশে হচ্ছে ভিতরের পাশ সে জায়গা রাখা হয়েছে, বাইরের পাশ ফ্লাশ করা হয়েছে পিলারের সাথে, আমাদের কলামের সাথে বাইরের পাশ ফ্লাশ করা হয়েছে। পশ্চিম পাশে টয়লেট। এই যে পশ্চিম পাশের এই যে এখানে এই জিনিসটা একটু ব্যতিক্রম। দেখেন আমাদের দেশে বেশিরভাগ হচ্ছে এই কাজটা করে, পিলারের ভিতরে হচ্ছে দরজার ওই বড় বড় লোহা ঢুকে আর কি। ভারী কোনো দরজা হলে সেক্ষেত্রে ওই কলামের ভিতরে কলাম সিদ্ধ করে তারপরে লোহা দরজা বসায়। এই যে জিনিসটা করা ঠিক না। তো এই জিনিসটার জন্য আমরা কি করছি, এই যে 10 ইঞ্চি ইট আমরা দিয়ে দিছি, তাতে যদি দরজা আমরা হেভি দরজা লাগাই সেক্ষেত্রে দরজার যদি কোনো অংশে কাজ করা লাগে সেক্ষেত্রে ইটের মধ্যে গেলে সিদ্ধ করার কোনো সমস্যা নেই। টয়লেট এপাশে একই অবস্থা, দরজার জন্য এই পাশে রাখা হয়েছে ইট, অতিরিক্ত ইট পিলারের সাথে দেওয়া হয়েছে। পাশে আমাদের 30 ইঞ্চি দরজা 31 ইঞ্চি রাখা হয়েছে এই জায়গায় ভিতর। বাইরে ফ্লাশ।